আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি এসএম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। আঞ্চলিক ট্রানজিট সুবিধায় বাংলাদেশি লাভবান হবে, সংসদের প্রধানমন্ত্রী বললেন। গ্লোবাল ভিলেজের দরজা বন্ধ করে কোনো দেশ উন্নতি করতে পারেনি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের সাথে হওয়া সমঝোতা না বুঝেই ভাঙা রেকর্ড বাজাচ্ছে সমালোচনাকারীরা। তিনি বলেন, আঞ্চলিক ট্রানজিট সুবিধায় বাংলাদেশই লাভবান হবে। সন্ধ্যায় জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি সব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গ্লোবাল ভিলেজের দরজা বন্ধ করে কোনো দেশ উন্নতি করতে পারেনি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মাথাপিছু আয় বোধহয় 93 বা 94 মার্কিন ডলার। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বাংলাদেশের প্রবৃদ্ধি 9 ভাগ পর্যন্ত তিনি উন্নীত করতে সক্ষম হয়েছে, যা আজ পর্যন্ত আমরা অর্জন করতে পারিনি, কেউ পারিনি, কোনো সরকার পারেনি। সন্ধ্যায় সমাপনী বক্তব্যে সরকার প্রধান বলেন, 75-এর পর নির্বাচনের নামে প্রহসন চলেছিল। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসায় জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। বাংলাদেশের গণতন্ত্র 1975 সালে জাতিপিতাকে হত্যার পর সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলে পালা শুরু হয়। সেখানে গণতন্ত্রটা ছিল কোথায়? সেখানে তো মিলিটারি ডিক্টেটরশিপ ছিল। মার্শাল ল দিয়ে একজন জেনারেল ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় এসে এরপর তারা রাজনীতিবিদ হন। তার আগে অবশ্য রাজনীতিতে গালি দিয়ে আসে এবং সেই সাথে সাথে দেশের যে উন্নয়ন, সে উন্নয়ন কিন্তু তারা কখনো করতে করেনি। এটা হলো বাস্তব। মানুষের কোনো ভাগ্য পরিবর্তন হয়নি, কিন্তু যারা ক্ষমতায় ছিল তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা বলেন, ভারতের সাথে হওয়া সমঝোতা না বুঝেই ভাঙা রেকর্ড বাজাচ্ছে সমালোচনাকারীরা। তিনি বলেন, ছিটমহল বিনিময়ে গোটা বিশ্বের কাছে ভারত ও বাংলাদেশ রোল মডেল। এই স্থলসীমা চুক্তি ভারতের পার্লামেন্টের সব দল মিলিত হয়ে ভোট দিয়ে এক হয়ে তারা আমাদের এই স্থলসীমা চুক্তি বাস্তবায়ন করে এবং আমরা ছিটমহল বিনিময়ে সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। ছিটমহলবাসীর 68 বছরের বন্দি জীবন থেকে তারা মুক্তি পায়। আঞ্চলিক ট্রানজিট সুবিধায় বাংলাদেশি লাভবান হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলা করে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। সন্ত্রাসী জঙ্গিবাদী সবকিছু মোকাবেলা করেও বাংলাদেশটাকে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি এই জন্য যে দেশের মানুষের ভাগ্যটা পরিবর্তন করবার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্যটা একটাই, তো বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, বাংলাদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া। আমরা এমডিজি সফলভাবে পালন করেছি, এখন আমাদের এসডিজি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আওয়ামী লীগ কারো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না উল্লেখ করে নতুন অর্থ বছরের বাজেট যেন সফলভাবে বাস্তবায়ন হয়, সংশ্লিষ্টদের প্রতি সে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি রয়েছে, সেটা বিবেচনা করে সকলকে ঐক্যতা সাধন করতে হবে। এই বাজেট প্রণয়নের সঙ্গে যারা সম্পৃক্ত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। পেনশন স্কিম প্রত্যয় অন্তর্ভুক্তির প্রতিবাদে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এদিকে আন্দোলনরত শিক্ষক নেতাদের সাথে আগামীকাল সকালে বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আজও শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। পেনশন স্কিম প্রত্যয় অন্তর্ভুক্তির প্রতিবাদে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনের ফলে অচল হয়ে পড়েছে ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করেন ক্যাম্পাস প্রাঙ্গণে।
এদিকে আন্দোলনরত শিক্ষক নেতাদের সাথে বৈঠক করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী পান্না সাহেব প্রথম ফোনটা দিয়েছে, আমাকে দিয়ে কাদের ভাইকে ধরিয়ে দিয়েছে। কাদের ভাই বললেন যে আমরা তোমাদের সাথে বসবো এবং বিভিন্নভাবে আমাদের দাবি দেওয়ার কথা বললেন। উনি অনেকক্ষণ আমার সাথে কথা বলেছেন। এদিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে থামে। সেখানে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন ব্যানারে মিছিল নিয়ে জড়ো হন হলে থাকা শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে দোয়েল চত্বর ও সুপ্রিম কোর্টের সামনে দিয়ে শাহবাগে এসে মিছিলটি শেষ হয়। এরপর শাহবাগ মোড়ে সড়কের উপর অবস্থান করে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। বলেন, বৃহস্পতিবার আদালতের আদেশের দিকে তাকিয়ে আছেন তারা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিএনপি আন্দোলনের হাত ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পরের কাঁধে ভর দিয়ে কখনো জয়ী হওয়া যায় না। আর বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, দুর্নীতির বিরুদ্ধে মুখে মুখে নয়, কাজকর্মে ব্যবস্থা নিচ্ছে সরকার। দুটি আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রাকিব হাসানের রিপোর্ট। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে সাভারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, পরনির্ভর দল বিএনপি এখন কোটা ও শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে। আজকে দুপুরবেলা কলেজের শিক্ষকের আন্দোলন, তার সাথে তারা আছে। কোটা আন্দোলন গতবারও ছিল, এবারও আছে। এখন কোটা আন্দোলন শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি। দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে লড়বে জানিয়ে জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে বলেও জানান ওবায়দুল কাদের। লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে সড়ক পথে নয়, নদী পথেও নয়, আকাশ পথে বিএনপি চলে। এদিকে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, এমপিদের পাশাপাশি সরকারি কর্মকর্তাদেরও জবাবদিহিতা থাকতে হবে। বিএনপি যে আমাদের ক্ষমতার সময় বা জেনারেল সাদ যখন ক্ষমতা চালিয়েছে, তখন আমরা বিরোধী দলে থাকতে আমরা সুনির্দিষ্ট অভিযোগ তুলেছি। আমরা হাওয়া ভবনের দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছি। কিন্তু সেদিন কি কোনো দুদক বা সেদিনের কোনো সরকার কি কারো বিরুদ্ধে কোনো তদন্ত করেছে, অথবা নোটিশ করেছে, অথবা তদন্ত করে দেখেছে, অথবা কোনো বিচার করেছে? করেনি। শেখ হাসিনা এই সদ্য সংসদ অধিবেশনে বক্তৃতাও কিন্তু বলেছেন, ক্যাবিনেট সভায় তিনি পরিষ্কার বলেছেন যে দুর্নীতির চলমান অভিযান অব্যাহত থাকবে, কেউ পার পাবে না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সঙ্গে রেল করিডোর চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে সরকার। তিনি বলেন, দুর্নীতি দমনে সরকারের বক্তব্য জাতীয় কৌতুক ছাড়া কিছু নয়। সকালে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিক্ষকদের পেনশন বিরোধী প্রতিবাদকে বিএনপি সমর্থন জানায় দাবি করে রিজভী বলেন, প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে সরকার। জনগণের প্রতিবাদ সত্ত্বেও ভারতকে রেল করিডোরের সুবিধা প্রদানের চুক্তি বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে অস্ত্রশস্ত্র সৈন্য প্রেরণ করতে সক্ষম হবে। এর ফলে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে পতিত হবে। বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই চুক্তি তারা কোনোদিনই মেনে নেবে না।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। নাটোরে কর্মসূচি চলাকালীন দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক। এছাড়া রাজশাহী সিটির সাবেক মেয়র সহ আহত হয়েছেন কয়েকজন নেতাকর্মী। এছাড়া পটুয়াখালীতেও ঘটেছে হামলার ঘটনা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাহবুব সৈকত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে শহরের আলাইপুরের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে নাটোর জেলা বিএনপি। সমাবেশ চলাকালীন হঠাৎ করেই মোটরসাইকেলের বহর নিয়ে সমাবেশের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয় জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর ডান হাতের কবজি। এছাড়াও হামলায় আহত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়া রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ অনেক নেতাকর্মী। হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি। এ ঘটনার পর শহরে উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে পটুয়াখালীতেও হামলার ঘটনা ঘটেছে। সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে যাওয়ার পথে প্রেস ক্লাবের সামনে যুবদলের মিছিলে হামলা চালানো হয়। এতে আহত হয় বেশ কয়েকজন। এ ঘটনায় ছাত্রলীগ এবং যুবলীগকে দায়ী করেছে বিএনপি। এদিকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রায় সবগুলো জেলা সদরেই পালিত হয়েছে বিক্ষোভ কর্মসূচি। এতে অংশ নিয়েছে বিএনপির কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারা। মাহবুব সৈকত, মাইটিভি। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে ভারতের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেই চীন সফরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমি জার্নাল উন্মোচন এবং গ্রন্থাগার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। চীন সফরে বাংলাদেশের উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে বলেও জানান তিনি। সৌদি আরবে কর্মী পাঠানোর ক্ষেত্রে অসাধু চক্র ধরার জন্য দুই দেশ মিলে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান হাসান মাহমুদ। এখানে বিএনপি নেত্রী ভারতে গিয়ে গঙ্গার পানির কথা ভুলে যায়। তারা কিভাবে এই আপনার আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন করে বা ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করে? ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের কয়েক জেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, নেত্রকোনা সহ দেশের বেশ কয়েকটি এলাকায় বিপদসীমার উপরে বইছে বন্যার পানি। তবে সকাল থেকে বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। শনিবারের পর থেকে বৃষ্টিপাত কমবে ও তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দ্বিতীয় দফা বন্যার রেশ কাটতে না কাটতে তৃতীয়বার বন্যার কবলে পড়ল সিলেট। তবে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত বৃষ্টি না হওয়ায় পানি বাড়েনি প্লাবিত অঞ্চলে, ফলে কিছুটা স্বস্তিতে সিলেট অঞ্চলের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত সুরমা ও কুশিয়ারা নদীর 5টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত 24 ঘন্টায় 298 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী 4 দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। গত 3 দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে পৌর শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় শহর রক্ষা বাঁধের কিছু অংশ ভেঙে ও নদীটির উপচে প্রবল বেগে বসতবাড়িতে ঢুকছে ঢলের পানি। পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার উপজেলার চেল্লাখালী নদীর বারোমারি বাজার পয়েন্টে 314 সেন্টিমিটার ও ভোগাই নদীর নালিতাবাড়ী পয়েন্টে 47 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। এদিকে সারা দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে 5 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে উঠে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ বিভাগ জানিয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর পানি সমতলেও বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া গঙ্গা, পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 6 তারিখের পর থেকে বৃষ্টিপাত কমে আসবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগে বৃষ্টিপাতের আধিক্য থাকবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। 6 তারিখের পরে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে এবং তাপমাত্রা একটু একটু করে বৃদ্ধি পেয়ে আবার কিছুদিন বিরতি দিয়ে আবার নতুন বৃষ্টিপাতের স্পেল শুরু হতে পারে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের 6 মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
রায়ে আদালত বলেছেন, সাজা কখনো স্থগিত হয় না। দ্রুত শ্রম আপিল ট্রাইব্যুনালকে এ মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 50 পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন। 18 মার্চ শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজা ও দণ্ড শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করেন হাইকোর্ট। ফলে ডক্টর ইউনূসের 6 মাসের সাজা চলমান থাকবে বলে রায়ে বলা হয়। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট এ রায় দেন। মাদক ও অনলাইন জুয়ার টাকার জন্য অটোরিকশা চালক রবিউলকে গলা কেটে হত্যা ও অটো ছিনতাই করে আসামিরা। এরপর মাত্র 30,000 টাকায় অটোরিকশা বিক্রি করে দেয় তারা। সকালে সংবাদ সম্মেলনে নরসিংদী জেলা পিবিআই পুলিশের এসপি এসব তথ্য জানান। তিনি বলেন, এই ঘটনায় জড়িত 7 জনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। হত্যায় সরাসরি জড়িত ছিল 3 জন। তিনি জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত বছরের 29 অক্টোবর হত্যার উদ্দেশ্যে রবিউলের অটো ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে আসামিরা। পরে নির্জন স্থানে নিয়ে চাপাতি দিয়ে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে অটো নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা। এবং জুয়ার টাকা, অনলাইন জুয়া খেলতো তারা। এই জুয়ার টাকা সংগ্রহের জন্য তারা এই ছিনতাইয়ের পরিকল্পনা করে। ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শেষে আজ থেকে খুলেছে প্রাথমিক বিদ্যালয় ক্লাস। সরকারি বেসরকারি প্রাথমিক পর্যায়ের স্কুলগুলো মুখরিত হয়ে উঠেছে শিশু শিক্ষার্থীদের কলকাকলিতে। তবে সিলেট সহ দেশের বেশ কিছু এলাকায় বন্যা হওয়ায় ওইসব এলাকায় স্কুলে পাঠদান বন্ধ রয়েছে বলে জানা গেছে। বন্যা পরিস্থিতি উন্নতি হলে পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত হবে। নুসরাত শারমিনের রিপোর্ট। 13 জুন থেকে 2 জুলাই পর্যন্ত লম্বা একটি ছুটির পর আজ থেকে খুলেছে সকল প্রাইমারি স্কুল। কচিকাচাদের আনাগোনায় মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ। দীর্ঘ বিরতির পর প্রতিষ্ঠানে এসে খুশি ছোট্ট সোনামণিরা। অনেকদিন পরে স্কুল আসছে, অনেক ভালো লাগছে আমার। 15 দিন পর স্কুলে এসেছি, সবার সাথে দেখা হয়েছে, এই জন্য অনেক ভালো লাগতেছে আমার। স্কুল অনেকদিন পরে খুলছে, আমাদের অনেক ভালো লাগতেছে। বিরতি সর্বদাই নব উদ্যমে কাজে যোগদানের অনুপ্রেরণা যোগায় উল্লেখ করে ছুটি শেষে নতুন কর্মপরিকল্পনার কথা জানান শিক্ষকরা। আমরা দিনের ম্যাক্সিমাম সময়টাই বাচ্চাদের সাথে কাটাই। ওদেরকে অনেক দিন যাবত করে দেখতেছি না, যেমন ওরা আমাদেরকে মিস করছে, আমরাও খুব মিস করছি। অবশ্যই ছুটির মধ্যে আমাদের কর্মক্লান্তি কিছুটা হলেও দূর হয়েছে। তো আমরা এখন যে নতুন যে কর্মপরিকল্পনা আছে, আমাদের সামনে আছে মূল্যায়ন, শিশু থেকে ক্লাস 3 পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন এবং ক্লাস 4-5 দ্বিতীয় প্রান্তিক। তা আমরা সেগুলোর জন্য এখন প্রস্তুতি নিব যথাসম্ভব, এবং যতটুকু আমাদের শিক্ষণ ঘাটতি আছে আমরা দূর করার চেষ্টা করব। ছুটির ফলে পড়াশোনা থেকে যে বিরতি তৈরি হয়েছিল তার রেশ কাটিয়ে নতুনভাবে এবং নতুন উদ্যমে এগিয়ে যাবে ছোট্ট সোনামণিরা, আর এমনটাই প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। রাজবাড়ীর দৌলতদিয়ায় বিআরডব্লিউটিএ টার্মিনালে জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে শতাধিক দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। কয়েক মাস আগে নামমাত্র উচ্ছেদ অভিযান হলেও আবারও জেঁকে বসেছে এসব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। তবে দ্রুত এসব অবৈধ দোকানপাট উচ্ছেদের আশ্বাস দিয়েছেন বিআরডব্লিউটিএর চেয়ারম্যান। রাজবাড়ী প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। দক্ষিণাঞ্চলের 21 জেলার প্রবেশপথ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট। এ ঘাট দিয়েই প্রতিদিন যাতায়াত করে হাজারো যানবাহন। ঘাটে আসা যানবাহনগুলোর পার্কিং হিসেবে বিআইডব্লিউটিএর টার্মিনাল ব্যবহার করার কথা থাকলেও তা পারছেন না যানবাহনের চালকরা। অসংখ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠেছে টার্মিনালের জায়গায়, এতে প্রায় ভোগান্তিতে পড়তে হচ্ছে চালকদের। অভিযোগ রয়েছে বিআইডব্লিউটিএর কিছু অসাধু কর্মকর্তার যোগসুজে গড়ে উঠেছে এসব ব্যবসায়ী প্রতিষ্ঠান। ওই মাছের ব্যাপারী সকালবেলা মাছের আড়তগরি করে, সকালবেলা ওই জায়গায় কোনো গাড়ি রাখতে দেয় না। ওগুলো উচ্ছেদ করা যায়, তাহলে টার্মিনাল ভালোভাবে ব্যবহার করা যায়। তাহলে দোকানপাট না থাকলে টার্মিনালটা একটু বড় হতো, পরিষ্কার হতো। কয়েক মাস আগে উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিনের মধ্যে নতুন করে শত শত দোকান তুলেছেন একটি প্রভাবশালী মহল। টার্মিনালের জায়গা দখলমুক্ত চায় যানবাহনের চালকরা। সরকার প্রতিজ্ঞা নিত যে দোকানপাটের সরানোর ব্যবস্থা যদি করতো তাহলে আমাদের গাড়িটা রাখা হয়। সমস্যা, গাড়ি রাখতে পারছি না, এই তো গাড়ি রাখতে পারছি না, আসা যাওয়ার সমস্যা। যারা দখল করে আছে তাদের হাত থেকে আমাদের টার্মিনালটা রক্ষা হোক, এটাও আমরা চাই। এগুলো পরিষ্কার করা থাকলে আমরা গাড়ি ওই সময় গাড়ি ভালো মতো আমরা পার্কিং করতে পারবো। টার্মিনাল স্থান দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ ও স্থানীয় প্রশাসন। আপনাদের জনপ্রতিনিধিরা যদি বারবার বাধা দেয়, আমরা কি করবো? কতটুকু করতে পারি বলেন? আপনার লিখে আপনার পত্রিকা দিয়ে দেন, এরকম যদি প্রমাণ পান, ঠিক আছে, আপনার লিখে পত্রিকা দিয়ে দেন। আমরা সবসময় চাইবো যে বিআইডব্লিউটিএ বা যে কোনো সরকারি সংস্থার জমি যাতে কেউ অবৈধভাবে দখল করে ভোগ করতে না পারে, সেজন্য আমরা ব্যবস্থা নেব। বন্দর আছে,
এটার জন্য আমরা জেলা প্রশাসনকে আমাদেরকে ফোরশোর এলাকাটা আমরা বুঝিয়ে দিতে পারি, কিন্তু এইখানে বিলম্ব হচ্ছে। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যান চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর ব্যবস্থা রাখা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। SM হামিম, মাই টিভি। কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আইন লঙ্ঘনকারীদের গ্রেফতার করতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সোমবার ভোর থেকে কুয়েত জুড়ে চলছে চিরুনি অভিযান। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, বিশেষ অভিযান চালিয়ে কুয়েতের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি সহ 770 জন প্রবাসীকে গ্রেফতার করেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতে 1,20,000 অবৈধ প্রবাসী রয়েছে, যাদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে মাত্র 35,000। 85,000 এই সুযোগ গ্রহণ করেনি। সেই সাথে কুয়েতে চলমান অভিযানে অবৈধ প্রবাসী যারা গ্রেফতার হবেন তাদেরকে কুয়েতে আজীবনের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা করা হবে এবং মধ্যপ্রাচ্য সহ আরব দেশগুলোতে প্রবেশে 5 বছরের জন্য বহিষ্কার করা হবে। মালয়েশিয়ান ম্যারিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি পেরাকের সেগারির তানজুং হান্টু থেকে 14.8 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে মালয়েশিয়ার সমুদ্র সীমায় নোঙ্গর করা একটি বালু ড্রেজার আটক করেছে। পেরাক মেরিটাইম ডিরেক্টর মেরিটাইম ক্যাপ্টেন মোহাম্মদ শুকরি খোতব বলেছেন, জাহাজটি একজন ক্যাপ্টেনের নেতৃত্বে 20 জন চীনা ক্রু এবং 26 জন বাংলাদেশি ক্রু এবং একজন মালয়েশিয়ান ক্রু দ্বারা পরিচালিত হয়েছিল। মালয়েশিয়ান মেরিটাইম পেট্রোল বোটের সদস্যরা, যা বর্তমানে পেরাক রাজ্যের জলসীমায় কাজ করছে, তাদের জাহাজটি পরিদর্শন করার জন্য অনুকূল স্থানে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরিদর্শনে দেখা গেছে যে ক্যাপ্টেন জাহাজের মূল নথি পোর্ট ক্লিয়ারেন্স জমা দিতে ব্যর্থ হয় এবং সেখানে একজন ক্রু ছিল যার নাম জাহাজের ক্রু তালিকায় ছিল না। মোহাম্মদ শুকরি বলেন, আরও পরিদর্শনে 60 ব্যারেল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস পাওয়া গেছে। সংবাদ শেষ করব কুমিল্লার ডাপলা বিলের খবর দিয়ে। ডাপলা বিল এ যেন কুমিল্লার বুকে একখণ্ড টাঙ্গুয়ার হাওর। এই বিলটি ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নীল আকাশের নিচে বাতাসে দোল খাচ্ছে বিস্তৃত জলরাশি। বিলের এমন অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিনিয়ত বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা। কুমিল্লার প্রতিনিধি আবু মুসার রিপোর্ট। কুমিল্লায় পর্যটন আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে এই বিলের নাম না থাকলেও দিনের পর দিন বেড়েই চলছে ঢালপা বিলের জনপ্রিয়তা। দর্শনার্থীরা বলছেন, বিশালায়তনের এই বিল হাওরের চেয়ে কোনো অংশে কম নয়। বিলের মাঝে সবুজ ঘাস, নির্মল বাতাস আর বর্ষার টইটুম্বুর জলরাশিতে সহজেই মিলছে প্রশান্তি। আশেপাশে এলাকাটাকে হাওরের মতো মনে হচ্ছে, খুব ভালোই লাগছে। অনেক মানুষ এখানে আসছে, খুব ভালো লাগছে। বাচ্চাদের নিয়ে আসছি। সিলেট যে হাওর আছে, তবে আমি মনে করি ওই হাওর থেকে এটা কম না। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করছে ঢালপা বিলে। ইতিমধ্যে দর্শনার্থীদের কথা চিন্তা করে নিরাপত্তা সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন স্থানীয়রা। আমাদের গ্রামে সুন্দর একটি বিল আছে, অনেক দূর থেকে নানা রকমের মানুষ ঘুরতে আসে। লোকের আনাগোনা দেখে আমরা তাদের জন্য টিউবওয়েল, নিত্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করছি। পর্যটক হিসেবে যারা আসছে, নিরাপদ এবং খাবারের ভালো মানের ব্যবস্থা নিতে। বলতে গেলে অনেকটা বিলুপ্তির পথে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। আগত দর্শনার্থীরা বলছেন, প্রয়োজনীয় উদ্যোগ নিলে এই বিলকে ঘিরে গড়ে উঠতে পারে কুমিল্লার বড় একটি পর্যটন কেন্দ্র। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো।